ইংলিশ গ্রামারে বাক্যের শ্রেণীবিভাগ নিশ্চয়ই কারো কাছে অজানা নয়। ইংলিশ গ্রামারে বাক্য কয় প্রকার আছে? 5। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই 5 রকমের বাক্য। তা সবচেয়ে যে বাক্যটা আমাদের প্রধান সেটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, যার বাংলা কি? বিবৃতি। এই বাক্যটা থেকে বাকি যে 4 প্রকার বাক্য আছে সেই বাক্যে কিন্তু ট্রান্সফার করা যায়। আজকের ক্লাসে আমরা মেকিং কোশ্চেন শিখবো, অর্থাৎ কি করে ইংলিশে কোশ্চেন তৈরি করতে হয়, সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে হয়। তাহলে অ্যাসার্টিভ থেকে আমরা যে বাক্যটাতে যাব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। INTERROGATIV, ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার দুটো পার্ট আমি বলছি, একটু মনে রাখবো ভালো করে। যে একটা হলো WH কোশ্চেন, আর একটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন। ওকে, এই WH কোশ্চেনটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তারপর থাকে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপর থাকে বাক্যের সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এবার অবজেক্ট, আর শেষে থাকে একটা কোশ্চেন মার্ক। এটা WH কোশ্চেনটার গঠন। এবার যদি আমরা ইয়েস নো স্ট্রাকচারটা দেখি তাহলে সেখানে পাবো অক্সিলিয়ারি ভার্ব। প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব পাবো, তারপর পাবো সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এবার অবজেক্ট, আর শেষে কোশ্চেন মার্ক। আজকের ক্লাসে এটা নয়, এটা শিখবো, মানে ইয়েস নো কোশ্চেন। তাহলে এখানে মেকিং কোশ্চেনের জায়গায় আমরা আজকে শিখছি কি, যে ইয়েস নো কোশ্চেন, কিভাবে ইয়েস নো কোশ্চেনটা তৈরি করতে হয়। বাংলায় আমরা কয় রস্বইকার একটা দেখতে পাই, একটা কয় দীর্ঘইকার। যখন উত্তরটা হ্যাঁ অথবা নাতে যায় তখন কয় রস্বইকার ব্যবহার করা হয়। যখন উত্তরটা বর্ণনামূলক হয় তখন কয় দীর্ঘইকার ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কয় দীর্ঘই যেটা আছে সেটা হচ্ছে WH কোশ্চেন, আর যেটা কয় রস্বইকার সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ওকে, তাহলে এই ইয়েস নো স্ট্রাকচারটা জানা হয়ে গেল। অক্সিলিয়ারি ভার্ব থাকছে প্রথমে, তারপর থাকছে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে আমরা আগেও দেখেছি, আগেও জেনেছি। অক্সিলিয়ারি, যেখানে আমরা পেয়েছি 3টা ক্যাটাগরির ভার্ব, বি, হ্যাভ, ডু, আর একটা পার্ট পেয়েছিলাম মোডাল। বি এর পার্টটাতে আমরা পাই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যেখানে এম ইজ আরটা প্রেজেন্ট আর ওয়াজ ওয়ারটা হচ্ছে পাস্ট। হ্যাভ ভার্বের পার্টটাতে পাই কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, আর হ্যাড হচ্ছে পাস্ট। ডু এর পার্টে পাই আমরা ডু, ডাজ, আর ডিড। ডু আর ডাজটা প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট। আর মোডালে আমরা পাই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল,
শুড, উইল, উড, এই 8খানা মোডাল অক্সিলিয়ারি আমরা পাই। বাক্যের শুরুতে তাহলে এগুলোর মধ্যে যেটা হবে সেটা আমাকে বসাতে হবে। ওকে, কি করে বুঝবো যে অক্সিলারি ভার্বের জায়গায় এতগুলোর মধ্যে কোনটা বসবে? যদি মেন ভার্বের অর্থটা হওয়া বোঝায়, বি অর্থাৎ হওয়া, মেন ভার্বের অর্থ হওয়া বোঝালে বি ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করব। যদি মেন ভার্বের অর্থটা আছে বোঝায় তখন আমরা হ্যাভ ভার্বের পার্টটাকে চুজ করব। যদি মেন ভার্বের অর্থটা করা বোঝায় তাহলে ডু ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করব। আর ফিউচার টেন্সে সব সময় মোডালটাকে নিয়ে আসবো। ওকে, যেমন একটা বাক্য বলি যে আই ক্যান ডু ইট, ছোট্ট একটা বাক্য, আই ক্যান ডু ইট। বাক্য বড় হোক বা ছোট হোক তার পার্ট গুলো আমাদেরকে জেনে নেওয়া দরকার। বাক্যের 3টা পার্ট হয়, একটা সাবজেক্ট পার্ট, একটা ভার্ব পার্ট আর একটা অবজেক্ট পার্ট। তাহলে বাক্যটাকে নিজেদের বশে আনা যায় যদি বাক্যের এই 3টা পার্টকে বুঝতে পেরে যায়, নিজেদের আয়ত্তের মধ্যে চলে আসে। এবার আমাদেরকে ট্রান্সফার করতে হচ্ছে। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা কোন বাক্যে পাই গঠন হিসাবে? অ্যাসার্টিভ। আর আমরা শিখছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তাহলে অ্যাসার্টিভে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি। এবার আমাদেরকে কোশ্চেনে ট্রান্সফার যখন করব তখন আমাদেরকে কি করতে হচ্ছে? প্রথমে একটা অক্সিলারি ভার্ব দিতে হচ্ছে। তো বাক্যের মধ্যে খুঁজবো যে অক্সিলারি ভার্ব আছে কি না। আছে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব? অবশ্যই এখানে একটা মোডাল অক্সিলারিকে দেখতে পাচ্ছি, ক্যান। আমরা শুরুতে ক্যান লিখব। ওকে, এবার বলেছি কি অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আই। তাহলে এবারে অক্সিলারি ভার্বের পরে আমরা আইটা বসাবো, ক্যান আই। তারপর বলেছে মেন ভার্ব। মেন ভার্ব কোনটা? ডু। ক্যানটা অক্সিলারি ছিল, ডুটা মেন ভার্ব, তাহলে ডুটা এখানে বসাবো, ডু। মেন ভার্বের পরে অবজেক্ট বলেছে। অবজেক্ট কি আছে? আইটি, ইট। এই অবজেক্টের পরে রয়েছে একটা কোশ্চেন মার্ক। এবারে কোশ্চেন মার্কটা এখানে দেব। কোশ্চেন তৈরি করতে পারলাম, ক্যান আই ডু ইট, এটা। এবার যেটার মুখোমুখি হই আমরা সমস্যাটার, সেটা কি? যে যদি বাক্যের মধ্যে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব না থাকে, যখন থাকছে অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্বটা, অক্সিলারি ভার্বের আরেক নাম হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। যখন থাকছে তখন তো আমরা জায়গা মতো গঠন মতো বসিয়ে দিতে পারছি। কিন্তু যদি আমি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব না পাই তখন কি করব? তখন আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এটা ভালো করে মনে রাখ। যদি বাক্যের মধ্যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব না থাকে তাহলে একটি অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব তৈরি করতে হবে, এবার প্রশ্ন হচ্ছে কিভাবে তৈরি করব? এটাকে আর একবার চলে আসি এই অক্সিলারি জায়গাটা। যদি মেন ভার্বের অর্থ হওয়া বোঝায় তাহলে আমরা বি ক্যাটাগরিকে সিলেক্ট করব। যদি মেন ভার্বের অর্থটা আছে বোঝায় তাহলে হ্যাভ, করা বোঝালে ডু, আর ফিউচারটা আমরা পাবো না ওই ক্ষেত্রে, কারণ ফিউচার মানে সেখানে কিন্তু অক্সিলারি থাকবেই। এই 3টার জায়গাতে আমরা
একটা জিনিস কাজে লাগাবো, কি মেন ভার্বটাকে ভালো করে লক্ষ্য করব। যদি এই মেন ভার্ব প্রেসেন্ট প্রেজেন্ট টেন্সে টেন্স এ থাকলে, মেন ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে ডু বা ডাজ আমরা অক্সিলারি রূপে নিয়ে আসবো। আর ডু আর ডাজটা করা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যদি মেন ভার্বটা থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাজ ইউজ করব। কখন ডু ইউজ করব, কখন ডাজ ইউজ করব? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ডাজ ইউজ করব। এটা মনে রাখবো ভালো করে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ ইউজ করছি। আর প্লুরাল হলে, প্লুরালের ক্ষেত্রে আমরা ডু ইউজ করব। এইটুকুটা মনে রাখতে পারবো তো? তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব আনাটা সহজ হবে। এই দুটি পার্ট, মেন ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডু বা ডাজ নিয়ে আসবো, ডুটা বসাবো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, আর ডাজটা বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টটা হয় তাহলে সেক্ষেত্রে। এবার এই মেন ভার্ব যদি পাস্ট হয়, মেন ভার্বটা যদি পাস্ট হয় মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তখন কিন্তু আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে। আর ডিড তো একটাই ফর্ম, এখানে বলেছি ডিডটা একটাই ফর্ম, তাহলে আর কিন্তু আমাদেরকে বিকল্প খুঁজতে হবে না। সাবজেক্ট সিঙ্গুলার থাক বা প্লুরাল থাক, আমরা একটাই ফর্ম ইউজ করব ডিড। তবে মেন ভার্বটাকে পাস্ট করতে হবে। বুঝিয়ে দিই বাক্যটা। হি ডাজ হিজ হোমওয়ার্ক, হি ডাজ হিজ হোমওয়ার্ক। বাক্যের সাবজেক্ট কোনটা? হি, ডাজ হচ্ছে মেন ভার্ব, হিজ হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাই তো? এবার এটাকে যদি কোশ্চেনে ট্রান্সফার করতে যাই তাহলে এখানে কি পাচ্ছি? ডাজ মেন ভার্ব হিসাবে পেয়েছি। কেন পেয়েছি ডাজ? কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যোগ হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? অক্সিলারি ভার্ব দেব। অক্সিলারি ভার্ব ডাজটা তো অক্সিলারি ভার্ব বটে, ডাজটা তো অক্সিলারি ভার্ব বটে। তাহলে এভাবে আমরা ডাজটাকে প্রদান করলাম অক্সিলারি জায়গাতে, ঠিক আছে? এবার সাবজেক্টটা ইউজ করব হি, তারপরে কি বলেছে? মেন ভার্ব। এখন মেন ভার্বটা কি রয়েছে? ডাজটাকে আমি সরিয়ে দিয়েছি অক্সিলারি ভার্বের জায়গাতে, তার মানে মেন ভার্ব কিন্তু ডু রয়ে গেছে, মেন ভার্ব কিন্তু ডু রয়ে গেছে, ডাজ হি। এবার ডুটা প্রদান করব, দ্বিপর অবজেক্টটা হিজ, এইচ ও এম ই ডাব্লিউ ও আর কে। পেরেছি কোশ্চেনটা বুঝতে? বাক্যটা এবার যদি এই ডাজের পরিবর্তে এরকম থাকে যে হি ডিড হিজ হোমওয়ার্ক, তখন কিভাবে কোশ্চেন করব? প্রথমে অক্সিলারি ভার্ব লাগবে, ডিডটাও তো অক্সিলারি ভার্ব, এখানে লেখা আছে ডিডটা অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বের জায়গায় আমরা ডিড ইউজ করছি, ডিড। এবার সাবজেক্টটা কি? হি, মেন ভার্ব কি রয়েছে? তাহলে ভালো করে মনে রাখবো একটা ছোট্ট তথ্য, যে অক্সিলারি ভার্ব যদি পাস্ট হয় মেন ভার্ব, তাহলে প্রেজেন্ট
হবে। অক্সিলারি ভার্ব পাস্ট হলে মেন ভার্বটা প্রেজেন্ট হবে। ডিডটা পাস্ট, তাহলে অক্সিলারি ভার্বটা পাস্ট হয়ে গেছে, মেন ভার্বটা প্রেজেন্ট হবে। তো ডিড এর প্রেজেন্ট ফর্ম কি? ডু। ডিড এর প্রেজেন্ট ফর্ম ডু, তাহলে ডিড হি ডু। এবার অবজেক্টটা ইজ, HOMEWORK। এই যে দুটো বাক্য বললাম, এখানে আমরা অক্সিলারি ভার্বটা দেখতে পাচ্ছিলাম, তাই সেখানে হয়তো একটু সুবিধা লেগেছিল। যদি এরকম ফরম্যাটটা হয় যে দা বয় PLAYED প্লেড ফুটবল, দা বয় প্লেড ফুটবল, তখন আমরা এটাকে কোশ্চেন কিভাবে করব? আগে মেন ভার্বের টেন্সটাকে দেখব। প্লেড আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট কোনটা? দা বয়, অবজেক্ট কোনটা? ফুটবল। এই তিনটা পার্ট খুঁজে বার করব, যতই অসুবিধা হোক। ছোট বড় বাক্যের ক্ষেত্রে এই তিনটা পার্ট আমরা খুঁজে বার করব আগে। এবার কোশ্চেনের জন্য প্রস্তুত। অক্সিলারি ভার্ব প্রয়োজন। অক্সিলারি ভার্ব কিন্তু বাক্যের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে ইউজ করা নেই। তখন আমরা এই ফরম্যাটটাকে কাজে লাগাবো। যদি বাক্যের মধ্যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব না থাকে, তাহলে একটি অক্সিলারি বা হেল্পিং ভার্ব তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? না, মেন ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে ডু বা ডাজ আসবে, মেন ভার্ব যদি পাস্ট হয় তাহলে ডিড আসবে। এখানে মেন ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট, তাহলে কি নিয়ে আসবো? প্রথমে ডিড। ওকে, আচ্ছা, এবারে সাবজেক্টে আসবে দা বয়, ডিড দা বয়। এবার মেন ভার্ব, এখানে বলা আছে যে অক্সিলারি ভার্ব যদি পাস্ট হয় তাহলে মেন ভার্ব কি হবে? প্রেজেন্ট। অক্সিলারি ভার্ব পাস্ট হয়ে গেছে, ডিডটা পাস্ট, তাহলে মেন ভার্বটা কি হবে? প্রেজেন্ট। তার মানে ইডিটা বাদ দেব, PLAY প্লে। এবার অবজেক্টটা FOOTBALL ফুটবল, শেষে কোশ্চেন মার্ক। ডিড দা বয় প্লে ফুটবল? পেরেছে বুঝতে? আর একটা পার্ট আছে, এই পার্টটাও খুবই ভাইটাল, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা থেকে আমরা কোশ্চেন তৈরি করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, পৃথিবীর যত বাক্য আছে সব কিন্তু অ্যাফার্মেটিভ হতে পারে, পৃথিবীর যত বাক্য আছে সব কিন্তু নেগেটিভ হতে পারে, হ্যাঁবাচক নাবাচক। আমি যাব, আমি যাব না, আমি খাবো, আমি খাবো না, আমি লিখবো, আমি লিখবো না, সমস্ত বাক্যকে কিন্তু হ্যাঁবাচক থেকে নাবাচকে ট্রান্সফার করা যায়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কাকে দেখতে পাবো? নট কে দেখতে পাবো। ক্লিয়ার? এটা বাক্য দিয়ে বলি, হি ডিড নট রাইট the poem. He did not write the poem. এই বাক্যটাকে আমরা কোশ্চেনে করব কিভাবে? সহজ একদম। অক্সিলারি ভার্ব স্পষ্ট দেখা যাচ্ছে, ডিড। প্রথমে অক্সিলারি ভার্বটা দিলাম, এবার অক্সিলারি ভার্বের পরে বলেছে সাবজেক্টটা। এই জায়গাটা একটু খেয়াল রাখবো যে এই যে সাবজেক্টটা আমার এখন বাক্যে হি আছে, এই হিটা কি নাউন না প্রোনাউন? প্রোনাউন। যদি সাবজেক্ট নাউন হয়, যদি সাবজেক্ট নাউন হয়, তাহলে নট শব্দটাকে, নট সাবজেক্ট এর পরে বসে। ঠিক আছে, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা সাবজেক্টের পরে বসে, আর যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে নটটা আগে বসে। তাহলে এখানে হিটা কি? প্রোনাউন, তাহলে আগে নটটা বসাও। এখানে নটটা দিলাম, ডিড নট। ঠিক আছে,
এবার সাবজেক্টটাকে দেব হি, মেন ভার্ব তো লেখা আছে প্রেজেন্ট টেন্সে WRITE, রাইট। এবার অবজেক্টটা দা, POEM। কোশ্চেন, ডিড নট হি রাইট দা পোয়েম, এই হচ্ছে কোশ্চেন। আর একটা লাস্ট বাক্য দিয়ে বলি, সি রোট দা লেটার, এটা অ্যাসার্টিভ আছে, এটাকে কোশ্চেনে ট্রান্সফার করব কিভাবে? মেন ভার্বটা কোন টেন্সে আছে? রোট। কোন টেন্স? রাইট এর পাস্ট টেন্স রোট, মানে পাস্ট ইনডিফিনাইট। অক্সিলারি ভার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। রোট পাস্ট টেন্সে থাকার জন্য ডিড নিয়ে আসবো, ডিড। সাবজেক্টটা কি রয়েছে? সি। অক্সিলারি ভার্ব পাস্ট হলে মেন ভার্বটা প্রেজেন্ট হয়, তাহলে WRITE, রাইট। এবার অবজেক্টটা দা লেটার, লাস্টে কোশ্চেন। এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোশ্চেন ইংলিশ গ্রামারে তৈরি করতে হয়।